লেকচারসে আমরা দেখব ফার্স্ট যে টেকনিকটা আমরা গত লেকচারসে দেখলাম যে ট্রান্সলেশন কিভাবে করতে হয়, সেটাই কিন্তু আমাদের ফার্স্ট আমাদের টেকনিক বলতে পারি আমাদের ট্রান্সফরমেশন। তো ট্রান্সলেশনের মানেটা বুঝবো এবং তারপর আমরা তার বৃত্তান্ত কিভাবে করব, সেটা 2 ডাইমেনশন হোক কি 3 ডাইমেনশন হোক, দুটোই আমরা তার বৃত্তান্ত ফর্মুলাস গুলো কিন্তু একে একে আমরা দেখতে থাকবো। ঠিক আছে, আগের মানেটা বুঝে যাই। প্রথমে বাংলা ভাষায় মানেগুলো কি বলছে টকটক করে আমরা বুঝে যাই। দেখো আমি গ্রাফে এখানে করিয়েছি, এটা আমরা আসবো এই গ্রাফটায়, তার আগে আমি একটু বেসিক একটা রাফ গ্রাফ করে তোমাদের বুঝিয়ে দিই। ধরে নাও ট্রান্সলেশন অ্যাকচুয়ালি মানে, ধরে নাও তোমাদের এক্স ওয়াই একটা তোমার গ্রাফ দেওয়া আছে, সেই রেসপেক্টে একটা তোমাকে কোঅর্ডিনেট দেওয়া আছে, 3টে কোঅর্ডিনেট দেওয়া রয়েছে, সেই সূত্রে 3টে কোঅর্ডিনেটে একটা তোমার ট্রায়াঙ্গেল ফরমেশন এখানে হয়ে গেছে। ট্রান্সলেশন মানে বলছে দেখো এটা একটা কোঅর্ডিনেটস আছে, ঠিক আছে, দিস আর অল কোঅর্ডিনেটস, যদি আমি হিসাব করে বুঝে যাই এগুলো কিন্তু একটা কোঅর্ডিনেটস তোমাকে দেওয়া রয়েছে, সেই কোঅর্ডিনেটের রেসপেক্টে তুমি একটা ট্রায়াঙ্গেল লিখেছো। আমি যদি চাই এই যে ট্রায়াঙ্গেলটাকে একটু অন্যদিকে সরিয়ে করি, মানে একটু চেঞ্জ সাইড, এই যে পজিশনটাকে আমি চেঞ্জ করাই, মানে এখানে আছে আমি চেঞ্জ করে ধরে নাও এই জায়গাটাকে আনতে চাইছি কোনোভাবে, মানে আমি জাস্ট এর পজিশন চেঞ্জ করতে চাইছি। এই পজিশন চেঞ্জ করা মানে অরিজিনাল পজিশন ছিল এইটা, চেঞ্জ করে এই জায়গাটা আসলো, তো এই যে কনসেপ্টটাকে বলা হয় হচ্ছে ট্রান্সলেশন। বুঝতে পারলাম, যেই পজিশনে আমাদের অ্যাকচুয়াল ওল্ড ফিগারটা ছিল সেখান থেকে আমি যদি সরিয়ে একটা নিউ পজিশনে আমি করতে যাই যে ফিগারটাকে, সেটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন, আমি বলতে পারি ট্রান্সফরমেশনের ফার্স্ট টেকনিক। তো ট্রান্সলেশন ব্যাপারটা কি, আমরা প্রথমে ডেফিনেশনটা দেখে নিই। ইটস আ প্রসেস অফ মুভিং অ্যান অবজেক্ট ফ্রম ওয়ান পজিশন টু অ্যানাদার ইন 2 ডাইমেনশন, বা এখানে বলতে পারো 3 ডাইমেনশনও হতে পারে, যেটা দুটো ক্ষেত্রেই কিন্তু পসিবল। 2D এবং 3D দুটো ক্ষেত্রেই মানেটা কিন্তু একই হবে, মানে কিন্তু কোনোভাবে চেঞ্জ হবে না। ডাইমেনশন যদি চেঞ্জ হয় মানে পাল্টাবে না, মানে হচ্ছে যে একটা পজিশনে একটা অবজেক্ট ছিল, সেখান থেকে আমরা একটা অন্য পজিশনে অবজেক্টটাকে শিফট করলাম, সেটাকেই বলা হয় ট্রান্সলেশন। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা আমরা এই ছোট গ্রাফটায় বুঝবো, যেখানে কিনা আমাদের একটা পয়েন্ট দেওয়া আছে ও বলে, ঠিক আছে, এই যে লাল করে আমি ডাট দিলাম, এটাকে পয়েন্ট দেওয়া আছে ও বলে, তাদের কোঅর্ডিনেটস দেওয়া আছে এক্স আর ওয়াই, ঠিক আছে, আশা করি দেখে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো, পয়েন্টের নাম ও। তার মানে কি আমি এখানে ডট ডট দিয়ে কি বুঝি, দিস ইজ মাই ওয়াই কোঅর্ডিনেট আর দিস ইজ মাই এক্স কোঅর্ডিনেট। তার মানে এটাকে যদি ভাবি এইটুকু পোর্শনটা কি, এটা ওয়াই, যদি এইটুকু পোর্শনটাকে ভাবি এটা কি ওয়াই, আর এইটুকু পোর্শনটা কি আমার এখানে এক্স বলে দিয়েছে, ব্যাস সিম্পল ঘটনা। এবার যদি ধরে নাও আমাকে বলে দেওয়া আছে যে এই পয়েন্টটাকে আমি ট্রান্সফর্ম করছি এই জায়গাটায়, এই পয়েন্টে, এই পয়েন্টটাকেই আমি ট্রান্সফর্ম করলাম, এই পয়েন্টে ট্রান্সফর্ম করছি। কিভাবে ট্রান্সফর্ম করছি, এটাকে বলা হয় ট্রান্সলেশন ভেক্টরের সাহায্যে, বা এটাকে বলা হয় শিফটিং ভেক্টর। এটা আমাদের প্রশ্নই গিভেন দেওয়া থাকবে, কি বললাম, এটা আমাদের প্রশ্নই গিভেন দেওয়া থাকবে। এটার মানে অ্যাকচুয়ালি কি, কতটা সরাবো আমি, কি বললাম, কতটা সরাবো, এটা কিন্তু পরীক্ষায় তোমাদের বলে দেওয়া থাকবে। এটার মানে হচ্ছে ট্রান্সলেশন ভেক্টর, বা বলতে পারি শিফটিং ভেক্টরের নাম বলতে পারি, যেটাকে আমি টিএক্স আর টিওয়াই দিয়ে ডিনোট করেছি। এটা কিন্তু কোশ্চেনে তোমাদের দেওয়া থাকবে। আমরা মেনলি কিন্তু ফোকাস করব আমরা কি করে নিউমেরিক্যাল সলভ করব আমাদের পরীক্ষা হলে, এর নিউমেরিক্যালসটাই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। নিউমেরিক্যালসই দেবে, যেটাকে আমাদের সলভ করতে হবে, ব্যাপারটাকে বুঝে ফর্মুলাগুলোকে আমরা ফার্স্ট ইন্ট্রোডাক্টরি কনসেপ্টে ফর্মুলাগুলো প্রত্যেকটা ট্রান্সলেশন টেকনিকের, ট্রান্সফরমেশন টেকনিকের ফর্মুলা দেখবো, তারপর আমরা অঙ্ক সলভ করে বুঝবো জিনিসটাকে। এইভাবেই কিন্তু আমরা আপকামিং এই প্লেলিস্টে আমরা যাব। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের এই যে পয়েন্ট ও তে দেওয়া আছে এক্স কমা ওয়াই, এখান থেকে আমি শিফট করালাম ও ড্যাশ পয়েন্ট, নতুন পয়েন্টটা কি হবে ও ড্যাশ, তাহলে আমি বলতে পারি দিস ইজ মাই ওল্ড পয়েন্ট আর দিস ইজ মাই নিউ পয়েন্ট, মানে এই জায়গায় নিয়ে যাব। তো কতটা সরালাম দেখো, ওয়াই অ্যাক্সিস বরাবর টি ওয়াই সরিয়েছি, আর এক্স অ্যাক্সিস বরাবর আমি টি এক্স সরিয়েছি, তাহলে আমার নতুন কোঅর্ডিনেটটা পাবো এক্স ড্যাশ ওয়াই ড্যাশটা পাবো কি করে, তার ফর্মুলা কি, আমি ওল্ড কোঅর্ডিনেট জানি, আমাকে পরীক্ষা হলে দেওয়া রয়েছে টিএক্স আর টিওয়াই বলে দেওয়া হয়েছে, তো আমাদের কি পেতে হবে নিউ কোঅর্ডিনেট, যেটা এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ, পাবো কিভাবে, পেতে হলে আমাদের এই ফর্মুলা অ্যাপ্লাই করব, সিম্পল। এক্স ড্যাশের সাথে এক্স ড্যাশ পেতে গেলে আমি কি লিখেছি, এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু যে আমার ওল্ড কোঅর্ডিনেটের এক্স এর ভ্যালুর সাথে টিএক্স, মানে ট্রান্সলেশন ভেক্টরের টিএক্স ভ্যালুটাকে সিম্পল আমি অ্যাড করে দেবো, কিচ্ছু করছি না। তাহলে কি করলাম, এক্স ড্যাশ কি করলাম, এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু এক্স প্লাস আমার ট্রান্সলেশন ভেক্টরের যে বা আমাদের শিফটিং ভেক্টরের এক্স এর ভ্যালুটাকে আমি এক্স এর সাথে প্লাস করলাম, করে আমি কি পেলাম নিউ কোঅর্ডিনেট, যেটা কিনা এক্স ড্যাশ পেয়ে গেছি। সেরকম আমরা ওয়াইটাও পেয়ে যাব।
y ড্যাশ ইজ ইকুয়াল টু y প্লাস টি অফ y, মানে ওল্ড কোঅর্ডিনেট, আমার ওল্ড কোঅর্ডিনেটের y এর ভ্যালুর সাথে আমি যোগ করব টি অফ y। এই হচ্ছে আমাদের সিম্পল ফর্মুলা, মনে রাখবে সবসময় যে আমাদের ট্রান্সলেশন প্রসেসে যখনই ট্রান্সলেট করতে হবে আমাদের কি কি দেওয়া থাকবে, আমাদের tx আর ty দেওয়া থাকবে। আমরা সিম্পল কি করব, ওল্ড কোঅর্ডিনেটের সাথে অ্যাড করব tx আর ty কে, আমরা নিউ কোঅর্ডিনেট পেয়ে যাব। কখনো কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে, ওল্ড কোঅর্ডিনেট দিয়ে দেবে, নিউ কোঅর্ডিনেট দিয়ে দেবে, তোমাদের এই ট্রান্সলেশন ভেক্টর বার করতে হতে পারে, এরকম হতে পারে সিম্পল। সেখানেও তো আশা করি তোমাদের সমস্যা হওয়া উচিত না, যে tx যদি বার করতে হয় তুমি কি করে বার করবে, তুমি সিম্পল x ড্যাশ মাইনাস x করে বার করে নেবে। এটা আশা করি বেসিক ম্যাথমেটিক্স, তোমরা ম্যাথমেটিক্স আশা করি তোমরা বেসিক সব জানো এইগুলো, এটা বেসিক অ্যালজেব্রার কনসেপ্ট। যেরকম টি ওয়াই বার করতে গেলে যদি তোমাদের বলে দেয় যে ট্রান্সলেশন ভেক্টর বার করতে হয়, তাহলে এক্স ওয়াই ড্যাশ মাইনাস ওয়াই, একই ব্যাপার কিন্তু, সিম্পল এদিক ওদিক করছি, আর কোনো কিন্তু কনসেপ্ট নেই। ঠিক আছে, এইটার একটা ম্যাট্রিক্স ফর্ম রিপ্রেজেন্টেশন আছে, অনেক বইতে আমরা ম্যাট্রিক্সে দেখি, অনেক নোটসে আমরা ম্যাট্রিক্স ফর্ম্যাটে দেখি। ঘাবড়াবার কোনো ব্যাপার নেই, তোমরা এই ফর্মুলা দিয়েই করতে পারো, কোনো ঘাবড়াবার ব্যাপার নেই। কিন্তু ম্যাট্রিক্স ফর্ম্যাটে দেখতে গেলে জিনিসটা এরকম ভাবে দেখতে পারো, যে আমাদের এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ বার করছি, সেখানে আমাদের টি অফ এক্স এর সাথে যোগ করছি এক্স কে, আর টি অফ ওয়াই এর সাথে যোগ করছি যে ওয়াই কে। ম্যাট্রিক্স ফর্ম্যাটেও তোমরা চাইলে করতে পারো, বাট আমি প্রেফার করবো যে তুমি এই ফর্মুলা বেসিসই করবে। প্রত্যেকটা তোমাকে কোশ্চেনে একটা না অনেকগুলো পয়েন্ট দেওয়া থাকবে, সেগুলোকে তোমার ট্রান্সলেট করতে হবে। তো সেই সূত্রে আমরা একটা নিউমেরিক্যালস দেখে এটাকে আরো ক্লিয়ার করবো, চিন্তার বিষয় নেই। বাট ফর্মুলাটা মাথায় রাখতে হবে, যেখানে আমাদের ফর্মুলা কি, এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু, মানে এক্স পয়েন্টকে চেঞ্জ করবো ওল্ড এক্স কোঅর্ডিনেটের সাথে, ট্রান্সলেশন ভেক্টরে যেটা এক্স এর পোর্শনটা দেওয়া থাকবে, মানে এক্স কোঅর্ডিনেটটা দেওয়া থাকবে, বা এক্স কতটা মানে সরতে হবে, যে এক্স এর পোর্শনটা ট্রান্সলেশন এক্স এর পোর্শনটার সঙ্গে আমি অ্যাড করবো, সেরকম ওয়াই এর সাথে আমি অ্যাড করবো ওল্ড ওয়াই এর কোঅর্ডিনেটের ভ্যালু। এটা কিন্তু সিম্পল কনসেপ্ট। তো এবার এটা হচ্ছে আমাদের 2D তে গেল। যদি আমরা 3D করি তাহলে জিনিসটা কিরকম হবে, এখানে তলায় গ্রাফে কিচ্ছু না, জাস্ট একটা আমাদের অ্যাড অন অ্যাক্সিস চলে এসেছে, এটা কিনা জেড অ্যাক্সিস। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিন পজ করে এটাকে ভালো করে লিখে নেবে, ফর্মুলাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ফর্মুলাগুলোই কিন্তু তোমাদের লাগবে। এই ফর্মুলা দিয়ে আমরা সলভ করব, যেখানে কিনা তোমাদের তখন কিন্তু 3 ডাইমেনশন হয়ে গেলে কি হবে, ট্রান্সলেশন ভেক্টরে কিন্তু তোমাকে আরেকটা অ্যাড অন চলে আসবে। দেখো এখানে আমি টি অফ ওয়াই লিখেছি, এটা টি অফ জেড হবে, আমার লিখতে ভুল হয়েছে, টি অফ জেড এই জায়গাটা হবে। মানে আমাদের তিনটে কোঅর্ডিনেট, তিনটে পোর্শন দেওয়া থাকবে ট্রান্সলেট ভেক্টর, যেটা টি অফ এক্স দেওয়া থাকবে, এটা এক্স এ কতটা মুভ হচ্ছে, ওয়াই কতটা মুভ হচ্ছে এবং জেড এ কতটা মুভ হচ্ছে, সেটা কিন্তু আমার এই ট্রান্সলেশন ভেক্টর ডিনোট করে। আর আমাকে ধরে নাও একটা পয়েন্ট দেওয়া রয়েছে, যেটা ও, যেটা কিনা আমার ওল্ড পয়েন্ট বলে দেবো, দিস ইজ মাই ওল্ড কোঅর্ডিনেট বা ওল্ড পয়েন্ট। যা অবভিয়াসলি যখনই আমরা 3D ভাবি তখন কিরকম হয় জিনিসটা, তিনটে ডাইমেনশন হয়ে যায়। এটা কিন্তু অ্যাকচুয়ালি গ্রাফে কখনো 3D ওইভাবে বুঝতে পারি না বলে আমরা 3D গ্রাফগুলো চট করে করি না, কিন্তু এটা বোঝা পসিবল না। কোনোদিন আমরা ইমাজিন করতে পারি জিনিসটা, যে আমাদের ধরুন একটা ঘর রয়েছে, ঘরের মাঝামাঝি কোনো একটা কোঅর্ডিনেট এই পয়েন্টটা রয়েছে, সেটাকে আমি সরিয়ে অন্য কোনো জায়গায় আনতে চাইছি, বা এদের নিচের দিকে নামাতে পারি, চাইলে আমরা উপর দিকে ওঠাতে পারি, চাইলে আমরা এই দিকে এই ডাইরেকশনে যেতে পারি, যেরকম কোনো ডাইরেকশনে আমাদের পয়েন্টটাকে সরাতে পারি। তো কতটা সরাবো সেটা আমাদের এক্স এর কোঅর্ডিনেট এই টি অফ এক্স বলছে, ওয়াই তে কতটা সরাবো সেটা টি অফ ওয়াই বলছে, আর জেড এ কতটা সরাবো সেটা টি অফ জেড বলছে। সিম্পল, আমরা যদি অত বেসিক্যালি অত ডিটেলস ভিজুয়ালাইজেশন না গিয়ে সিম্পল আমরা ম্যাথমেটিক্সের জন্য যদি এই কোর্সটাকে মানে এই জিনিসটাকে বুঝি, তাহলেও কিন্তু মোর দ্যান এনাফ। তোমাকে ওল্ড কোঅর্ডিনেট দিয়ে দেবে, তোমাকে নিউ কোঅর্ডিনেট তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তার ফর্মুলা কি হবে, সিম্পল যে পয়েন্টগুলোকে অ্যাড করবে, এক্স এর পোর্শনে তোমার নিউ কোঅর্ডিনেট ফাইন্ড করার জন্য কি ফর্মুলা, যেটা অলরেডি 2 দিকে জানি, 2D থেকে দেখে এসেছি আমরা, এক্স প্লাস টি অফ এক্স। ওয়াই এর জন্য আমাদের কি ফর্মুলা আছে, ওয়াই প্লাস টি অফ ওয়াই, মানে নতুন মানে ওয়াই ড্যাশ মানে নিউ কোঅর্ডিনেট ফাইন্ড করছি। সেরকম জেড ড্যাশের জন্য কি আমাদের ফর্মুলা, জেড প্লাস, এখান থেকে এখানে আমি ভুল করে ওয়াই লিখে ফেলেছি, এটা ওয়াই হবে না, এটা জেড হয়ে যাবে কিন্তু, ঠিক আছে, এটা জেড প্লাস টি অফ জেড। ঠিক আছে, মানে ওল্ড এর সাথে আমার ট্রান্সলেশন ভেক্টর অ্যাড করবো, যেটা কিনা বেসিক প্রথম থেকে মনে রাখার টেকনিক হচ্ছে, এখানে মুখস্থ করার কোনো ব্যাপার নেই। আমরা কিন্তু চোখে থেকেই মনে রাখলাম যে আমাদের প্রত্যেকটি কোঅর্ডিনেট এক্স ওয়াই আর জেড কোঅর্ডিনেট পুরনো যেটা দেওয়া থাকবে, তাদের সেই কোঅর্ডিনেটের সঙ্গে তাদের নির্দিষ্ট ট্রান্সলেশন ভেক্টরকে আমি অ্যাড করছি। মানে যেই কোঅর্ডিনেটের সাথে সেই ট্রান্সলেশন ভেক্টরকে আমি অ্যাড করে আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি হচ্ছে নিউ কোঅর্ডিনেট পাচ্ছি। এটা হচ্ছে বেসিক ফর্মুলাটা ছিল, যেটা 2D এবং 3D। তো আপকামিং লেকচারসে আমরা নিউমেরিক্যাল সলভ করব। নিউমেরিক্যাল সলভ করলে আমরা জিনিসটাকে আরো ক্লিয়ারলি জিনিসটাকে বুঝতে পারবো। আশা করি আমি ইন্ট্রোডাক্টরি পোর্শনের ফর্মুলাগুলো তোমাদের 2 ডাইমেনশন এবং 3 ডাইমেনশন ট্রান্সলেশনটা বোঝাতে পেরেছি।